সময়ের কথা। এক সুন্দর বনে এক টুনটুনি পাখি বাস করত। সে ছিল খুবই চালাক ও বুদ্ধিমান। একই বনে বাস করত এক বিশাল ও ভয়ঙ্কর বাঘ। বনের সব প্রাণী বাঘকে ভয় পেত, কিন্তু টুনটুনি ছিল একেবারেই নির্ভীক। একদিন বাঘ শুয়েছিল এক গাছের নিচে। টুনটুনি উড়ে এসে গাছের ডালে বসে গান গাইতে লাগলো। বাঘ বিরক্ত হয়ে বলল, এই টুনটুনি, তুমি এত ছোট্ট কিন্তু এত দুষ্টু। আজ তোমাকে আমি খেয়ে ফেলবো। টুনটুনি একটু ভয় না পেয়ে হেসে বলল, ওহ, তুমি কি জানো না আমি এই বনের আসল রাজা? বাঘ অবাক হয়ে বলল, কি, তুমি রাজা? ও, কখন হলে? টুনটুনি বলল, যদি বিশ্বাস না হয় তাহলে চলো বনের সবাইকে জিজ্ঞাসা করি। বাঘ ভাবলো, এত ছোট্ট পাখিটা, একটা পাখি, ওর কথা শুনবো কেন? কিন্তু দেখি কি বলে। তারপর তারা দুজনে একসাথে বনের অন্য প্রাণীদের কাছে গেল। কিন্তু যাওয়ার আগেই টুনটুনি গোপনে সব প্রাণীদের বলল, ভাগ যদি জিজ্ঞাসা করে কে রাজা, সবাই বলবে টুনটুনি, নইলে ভাগ তোমাদের খেয়ে ফেলবে। বাঘ যখন সবার সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, বলো তো, এই বনের রাজা কে? সব প্রাণী ভয় পেয়ে চিৎকার করে বলল, টুনটুনি, টুনটুনি। টুনটুনি। বাঘ তো হতবাক। সে ভাবলো, আরে সবাই যদি বলে টুনটুনি রাজা, তাহলে হয়তো সত্যিই তাই। বাঘ বলল, ঠিক আছে টুনটুনি, তুমি রাজা, কিন্তু রাজা হলে আমার জন্য কিছু খাবার জোগাড় করো। টুনটুনি হেসে বলল, রাজা কখনো নিজের খাবার আনতে যায় না, প্রজারাই রাজাকে খাবার এনে দেয়। এখন থেকে তুমি আমার জন্য খাবার এনে দেবে। ভাগ পড়ল বিপদে। রাজাকে তো না বলতে পারে না, তাই সে বাধ্য হয়ে টুনটুনির জন্য প্রতিদিন ফল এনে দিতে লাগলো। একদিন ভাগ ভাবলো, এভাবে কি চলে? আমি এত বড়, আর এই ছোট্ট পাখি আমাকে প্রজা সাজিয়ে দিয়েছে। হে টুনটুনিকে ধোকা দিতে চাইলো। একদিন ভাগ ভাবলো টুনটুনিকে, রাজা মশাই, আজ আপনাকে রাজ সিংহাসনে বসতে হবে। টুনটুনি জানতে পারলো ভাগ তাকে ফাঁদে ফেলতে চায়। তাই সে বলল, ঠিক আছে, কিন্তু রাজা যখন সিংহাসনে বসে তখন তার বীরত্বের পরীক্ষা নেওয়া হয়। তুমি যদি সত্যিকারের অনুগত প্রজা হও, তাহলে আগুনের গোলার উপর দিয়ে লাফ দিয়ে দেখাও। ভাগ ভাবলো, এইটুকু কাজ তো সহজ।
সে লাফ দিল, কিন্তু তার লেজ পুড়ে গেল। বাঘ চিৎকার করে দৌড় দিল গভীর জঙ্গলের দিকে। এরপর থেকে বাঘ আর কখনো টুনটুনিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেনি, বরং সে রাজাকে ভয় পেয়ে চলতো। আর টুনটুনি তার বুদ্ধির জোরে জয়ী হলো। এই গল্পের শিক্ষা, শক্তি নয়, বুদ্ধি প্রকৃত শক্তি। বুদ্ধিমান ব্যক্তি সবসময় শক্তিশালীকেও পরাজিত করতে পারে।